চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এ কি খেলা বলো না, কেন করো তুমি বলো ছলো না। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দেব খরস্রোত নদী, ভালোবাসা হবে পুরোটাই। হি 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 হি। জানম দেখ লো मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ, कैसे सलाह दे कैसे मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ। আসসালামু আলাইকুম। গানটা ভালো লাগছে না? গানটা আজকে 1 মিনিটের বেশি সময় গাইছি। কারণ আছে, কারণ ছাড়া এনু পাখি কোনোদিনও কিছু করে না। কারণ ছাড়া কাউকে গালি দেয় না, কারণ ছাড়া কাউকে বাঁশ দেয় না, কারণ ছাড়া কারো আব্বার লুঙ্গি ধরে টান দেয় না, কারণ ছাড়া কারো মাকে ধরে ভাড়া লাগাই দেয় না। কারণের ভিত্তিতে গিয়ে এনু পাখি কথা বলি। তো আজকে কী কারণ, শুরুতেই আপনাদেরকে একটা কমেন্ট দেখাবো। কমেন্টে লিখছে একজন যৌনকর্মী, ইনি লিখছে ভিকটিম ফাদারকে লিখছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি একটু খেয়াল করে দেখবেন রোস্টাররা আপনার মেয়ে সারিকাকে নিয়ে রোস্ট করছে। আমরা ভিউয়ার হয়ে খারাপ লাগছে, ভিউয়ার হয়ে খারাপ লাগছে আমাদের কাছে। আর আপনি তো বাবা, আপনি প্লিন এসব থামান। বিশেষ করে এনু পাখি চ্যানেল থেকে আপনার মেয়েকে নিয়ে বেশি বাজেভাবে ভিডিও করা হয়েছে। অন্য চ্যানেল থেকেও ভিডিও করা হয়েছে, কিন্তু আমার খুব খারাপ লাগলো। এনু পাখির মনটা কতটা পৈশাচিক। মহিলাটা তান আর মরিয়মকে নিয়ে তার ভিডিওতে গান বলে মানে তার আনন্দ লাগছে, কারণ তার কন্টেন্ট বাড়ছে। ও মা, ও রিয়েলি বেবি, ও মাই গড, আমার কন্টেন্ট বেড়ে গেছে, সো মাচ ফান। তান মরিয়মের সাথে কথা বললে যারা তান মরিয়মকে নিয়ে বাজে কথা রটাচ্ছে তারা কি ফেরেশতা? তারা কি খালাতো ভাইয়ের কাছে পর্দা করে চলেছে? আরে ফকিনির বাচ্চা শোন, আমার খালাও নাই, আমার খালাতো ভাইও নাই, ফুপুও নাই, ফুপাতো ভাইও নাই, বুঝছিস? ফকিনির বাচ্চা, ছোটো লোকের বাচ্চা, যৌনকর্মী ভাড়া পাস না কোথাও। আচ্ছা, যাই হোক, চললে তাদের মুখ দিয়ে সাওয়া পুটকি ধন বানানটাও ভুল হয়েছে। যাই হোক, সরি। এসব ভাষা বের করে কিভাবে? এই যে যেরকম তোর মাকে ঠাপানো হয় যেভাবে, সেইভাবে। তাদের কথা শুনে মনে হয় তারা পতিতালয়ে বসবাস করে। ওমা রিয়েলি বেবি, তা তোমরা কোথায় বসবাস করতেছো? একটু আমাদের ঠিকানা দাও, আমরা তোমাদের কাছে যাব। মরিয়ম বাবা হারামে, ও তাই? মরিয়ম বাবা হারা? মরিয়মের বাবা কি মরে নাই তো? মরিয়ম বাবা হারা হইলো কেমনে? নাকি মরিয়মকে বাবা হারা করা হয়েছে? সেটাও একটু দেখার কিন্তু অনেকটা বিষয়। ভুলে গেছি। তারপর লিখছে তার মা তাকে ধমকের উপরে রাখে, একমাত্র তার সাথে ভালো কেউ আচরণ করলে সেটা তান ছোটোবেলা থেকে করছে ভাই হিসেবে। তাই তান মরিয়ম তানকে পেলে কথা বলে, মজা করে, হাসাহাসি করে, তাই বলে কি প্রেম করে? এইসব কথা বলছে রোস্টাররা। মরিয়ম প্রেম বুঝে না, মরিয়ম প্রেম বুঝে না, মরিয়ম কুলুকুলু বুঝে। যদিও মানলাম প্রেম করবে বা করছে, তাহলে বলবো প্রেম স্বাভাবিক। যে মরিয়মকে নিয়ে বাজে ভিডিও ছাড়ছে, তারা নিজেও প্রেম করেছে 36টা। তাদের কথা শুনলেই বোঝা যায়। ও আচ্ছা, তাই নাকি রে ফকিনির বাচ্চা? তাহলে তোর বাপ সহকারে তোর 14 গোষ্ঠীর যতগুলো বেড়া আছে সেগুলোর সাথে প্রেম করেছি। তোর আব্বার লুঙ্গি ধরে টান দিয়েছি, তোর দাদার লুঙ্গি খুলে দেখেছি তোর দাদার কলাটা কত বড় পায়, এখনও কি ধুতরা আছে না তাজা আছে? ধুতরা থাকলে সতেজ করা লাগবে না? আমার মতো একটা জোয়ান একটা মাইয়া যদি তোর
দাদারে মানে তোর দাদারা যদি সিনাই আনে তাহলে হে বেড়া দুতরা জিনিস দিয়ে আমি কী করবো রে খয়রাতি। আচ্ছা যাই হোক, তাই মরিয়ম আর তানকে দেখলে তাদের মনে গিটার বেজে গান বের হয়। উল্লাল্লাহ আল্লাহ বিমাই সরিয়ে তো কী হয়েছে, গিটার বাজবেন না? আমাদের গিটার বাজার বয়স, আমাদের বাজবেন নাকি ওই কালিনুর বেগমের বাজবে? মরিয়মকে নিয়ে একজন বিশিষ্ট ঝামেলা হয় আপনার। যাই হোক, আমি এত বিশিষ্ট মানুষকে কথা কইতে পারি না, আমার হাগা চাপে অনেক জোরে হাগা আহে, মানে রাখতে পারি না, সুইটটা যাইব অবস্থা। যাই অথব আজ মরিয়মকে কত বাজেভাবে থামলেনে প্রকাশ করে তানের সাথে জড়াচ্ছে রোস্টাররা। এটা কি ঠিক? না 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 না, কখনোই ঠিক না। মরিয়মকে যে টিকটক করানো ঠিক, মরিয়মকে বাপের সুমা খাওয়ানো ঠিক, এগুলা ঠিক। কোনায় কাঞ্চিতে বসে টিপ দেওয়া ঠিক, টিপ খাওয়ানো ঠিক। রোস্টাররা যে কইতাছে এটি কি ঠিক? এটি কোনোভাবেই ঠিক না। মা খারাপ, বাপ পাশে নাই, মেয়েটা তো একদিন বিয়ে হবে, সেও যদি এসব ভিডিও দেখে মেয়েটাকে গালি দেয় তখন আপনি এটার প্রতিবাদ করুন। আমরা ভিউয়ার্সরা রোস্টারদের এসব বিষয় ইগনোর করতে বললে আমাদের গালি দেয় ওই মহিলা রোস্টার। দেখেন, এই অশিক্ষিত গন্ডা মূর্খ যে কমেন্টটা করছে, সেই কমেন্টটাতে সে নিজেই বলতেছে যে আমরা যদি বলি তাহলে রোস্টাররা তাদেরকে গালি দেয়, দিয়ে আবার ওই মহিলা। মানে এই লেখাটা এমন কোনো একজন সিরিয়াস মানুষ লেখছে যে কি না আমার ভয়ে বা আমার জন্য মরিয়মকে নিয়ে কোনো ব্যবসা বা ভিউ বাণিজ্য এগুলো করতে পারতেছে না, যেই কারণে আমার উপর একটু রাগ ক্ষোভ আমি এটা আর কি দেখলাম। হ্যাঁ, যাই হোক, আমার মনে সবসময় অল টাইম মাশাল্লাহ গিটার বাজে, আলহামদুলিল্লাহ গিটার বাজে, আরও বাজবে। গিটার না, ব্যান্ড পার্টি বাজবে, ব্যান্ড বাজা বাড়াত, ব্যান্ড বাজা বাড়াত তোর বাপের হাঙ্গা। আরে মেয়েটার একদিন বিয়ে হলে পরে মেয়েটাকে বলে গালাগালি করবে, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তখন মেয়েটাকে সাকিবের মতো একটা ভেড়া ধরাই দিবে, একটা চ্যানেল খুলে দিবে, সাকিব ভেড়ো পাড়ায় রাখবে, যেমন গিয়া তিশা মাহিনুর বেগম বাপ্পি করতেছে। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে গিয়া এই কমেন্টটা ভিকটিম ফাদারের চ্যানেলে কেন দিছে আমি বলতেছি, দাঁড়ান। গত 6 দিন আগে মানে বাপ্পি তিশারা জবে ইয়াতে গেছে, পদ্মাসরে গেছে, তবে তারপরের দিনকে আমারে জাকিয়া আন্টি একটা কমেন্ট করছিল, আমি আন্টির কমেন্টটা পাবলিশ করি নাই। আন্টি আমার একটা কমেন্ট করছিল যে তান আর মরিয়মের যেরকম ঘষাঘষি, এটা দেখা মানে ওগো এখন উঠতি বয়স, যে কোনো সময় যে কোনো একটা কিছু হইতে পারে, হ্যাঁ, এটা কি সাবিনা দেখে না? তো ওইটার ভিত্তিতে আমি কিন্তু 2টা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওগুলোর মধ্যে আমি এই যে ওদের ছবিগুলা দিছি, ছবিগুলা দিয়ে তারপরে আমি আমার বক্তব্য পেশ করছি। তো সেইখানে গিয়ে আমি কিন্তু একটাবারও মরিয়মের কোনো দোষ দিই নেই যে মরিয়ম ইচ্ছাকৃতভাবে করছে। ইভেন আমি সেকেন্ড একটা ভিডিও দিছি, সেটাতেও বলছি যে মরিয়মকে সাবিনা নিজের হাতে পাঠাইতে চাইতেছে বাপ্পির সাথে, মরিয়ম যাইতে চায় না। তাহলে আমি মরিয়মকে নিয়ে খারাপ কথা কিভাবে বললাম? আমাকে এটা একটু আপনারা বোঝান। আচ্ছা, এখন মরিয়মের কথা কেন বলছি তার আগে একটু আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই। গতকালকে মরিয়মের মা মানে সাগিনুর পরকীয়া রানী সাগিনুর একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওর মধ্যে গতকালকে বলতেছিল যে ওর মেয়েটা 5 দিন ধরে হাঁটে না, 5 দিন ধরে হাগে না, খায় না, লয় না, কিছু করে না, হ্যাঁ, হ্যান ত্যান ট্যাং ব্যাং স্যাং এগুলা। তো মেয়েটার নাকি 5 দিন না জানি 7 দিন ধরে জ্বর। আমার একটা জিনিস আপনারা বুঝান, দয়া করে একটু আমার একটু বুঝাই যাবেন, আমি একটু বুঝবো। যদি আমার ভুল হয় ঠিক আছে, আমি সেটা ভিডিও ডিলিট করে দিব, সেটা আমি মাথা পাইতে নিব। আমার একটা জিনিস এটা বুঝান যে কোন মাটা আছে 7 দিন বাচ্চার জ্বর, সে 7 দিন পর্যন্ত ওয়েট করে যে বাচ্চার জ্বর কমতেছে না, তাও ঠান্ডা মাথায় বসে থাকে। বাচ্চার জ্বর কিভাবে গিয়া ঠান্ডা মাথায় গামলা বইরা ভাত খায়, বাচ্চার জ্বর কিভাবে গিয়া সেই মা হই হুল্লোড় করে বেড়ায়। আমার একটু এই কথাগুলোর উত্তর আপনারা দিয়ে যাবেন। যেখানে বাচ্চার যদি পটি না করে, আমি সামান্য এই কথা বলতেছি, কিছু মনে করেন না, এটা মায়েদের কিউরিসিটি, মায়েদের মনের দোষ, হ্যাঁ, সেটা বলতেছি। সামান্য বাচ্চা যদি একটা সপ্তাহ ঠিক মতো পটি না করে, 3 দিন পর 4 দিনের মাথা হয়ে যায়, তারপরে বাচ্চা পটি করে না, তখন ওই মাটার অবস্থা কীরকম হয় সেটা একটা মাই জানে, যে কিরে ও
পটি করতেছে না কেন, ও এটা করতেছে না কেন, আল্লাহ ওর খাবার এরকম হইতেছে কেন, আল্লাহ শরীরে র্যাশ বের হইতেছে কেন, কোন খাবারের থেকে এই সমস্যাটা হলো, একটা মায়ের টেনশন কিন্তু তখন ওই বাচ্চার উপরে থাকে, তাই না? তাহলে সাবিনা কেমন মা যে বাচ্চাটার জ্বর আইছে 1 সপ্তাহ ধরে বসে রইছে, তারপর আবার কইতেছে যে সরকারি ডাক্তার দেখাবে। সরকারি ডাক্তার কারে বুঝাইছে জানেন? ওই যে স্বাস্থ্যকর্মীরা থাকে না গ্রামে, সরকারিভাবে যে ওষুধ নিয়ে বসে একটা জায়গায় একটা ইয়াতে, সেই রকমভাবে একটা স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে থেকে ওষুধ নিয়েছে, মানে সরকারি হাসপাতাল যাকে বলে। আমাদের গ্রামে ওটা আছে, আপনাদের গ্রামে আছে কিনা আমি জানি না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও গ্রামের ভিতরে স্বাস্থ্যকর্মীরা ওষুধ নিয়ে বিক্রি করে বা ওষুধ নিয়ে বসে সরকারিভাবে। আগে নিত 2 টাকা করে, 10 বছর আগের কাহিনী যদি বলি। আমার দাদা বাড়ির এলাকায় ওই এরকম ইয়ে আছে, আমার জ্যাঠার নিজের জায়গাতে ওই একটা হসপিটাল করে দিছে, মানে ছোট্ট একটা রুম, 2টা রুম, এক রুমে গিয়া থাকে কী বলে ওষুধ থাকে, আরেক রুমে গিয়া ফাইলপত্র থাকে, আর বারান্দাতে গিয়ে ওই স্বাস্থ্যকর্মী মহিলা পাশে ওষুধ নিয়ে বসে 2 টাকার বিনিময়ে ওষুধ দেয়। যদি বলে যে আমার ঠান্ডা জ্বর কাশি এটা সেটা, তখনকে গিয়ে ওষুধ দেয়। আমি বলতেছি না যে সরকারি ওষুধ খারাপ, সরকারি ওষুধ খারাপ না, কখনোই খারাপ না। ওইখানের মধ্যে একটা মলম দেয়, হোয়াইট কালার একটা মলম, মানে চুলকানি বা কাইটা টুইটা গেলে ওই মলমটা দেয়। ওই মলমটা অনেক ভালো, হ্যাঁ। তো এরকম 3 ডাব্বা করে মলমের দেয়, 3টা ডাব্বা দেয়, অনেক বড় বড় একটা ইয়াতে করে দেয়। সেগুলা ওই যে লাগলে পরে সেটা ওই কর্মীরা দেখা ওষুধটা দিয়ে দেয়। হ্যাঁ, বাচ্চাদেরও চিকিৎসা আছে, সেখানে দিলে পরে একটা নাপা বা কোনো কিছু একটা দিয়ে দেয়, নাপা সিরাপ বা এগুলো দিয়ে দেয়। ওই যে 2 টাকার বিনিময়ে, ধরেন যেখানে আপনার বাইরের থেকে একটা ওষুধ 100 টাকা পাতা বা 10 টাকা পাতা বা 20 টাকা পাতা নেয়, 10টা ওষুধ মানে 1 পাতা ওষুধ, আর সেখান থেকে বাইরে গেলে ওইখানে গেলে 2 টাকা বা 5 টাকার বিনিময়ে আপনারা ওষুধ দিবে, ঠিক আছে? আমি সংক্ষেপে বললাম। তো এখন কথা হইতেছে গিয়া সাবিনা হচ্ছে গিয়া ভালো একজন পর্দাশীল মা, মরিয়মকে সারাদিন শাসনের উপরেই রাখে। আমার মানে কীটা কইতাম, আমার এখন পেটে ব্যথা করতেছে এই কথা শোনার পরে। তো ঠিক আছে, অনেক সচেতন, অনেক মা, তো সেই মা সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য বইসা রয়েছে। এটা একটু অস্বাভাবিক না? এটা কেমন সচেতন মা হইলো যে ডাক্তার দেখাবে সরকারিভাবে, যে কিনা মাসে লাখ লাখ টাকা পাইতেছে, তার তো গিয়া এই সম্পর্ক বা এই সরকারের ধারই তো ধারার দরকার নেই। সে ডাইরেক্ট চলে যাবে কোথায়? একদম মানে যেখানে ডাক্তার পাওয়া যায় সেখানে একটা MBBS ডাক্তার দেখাবে, নাইলে গিয়ে একজন প্রফেসর দেখাবে না। এই যেই জ্বর সেই জ্বরে এখন ওরে টেস্ট দিবে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, এই জ্বরে 3 দিন 4 দিনের পরে গিয়ে টেস্ট দিয়ে তারপরে তারপরে ওষুধ দিত। আর জ্বর কমার জন্য হয় সাপোজিটার, নাহলে কী জানি দিত ইনস্ট্যান্ট জ্বর কমার জন্য। তো সেইখানে গিয়ে সেগুলো না করে সে ঠান্ডা মাথায় বসে রয়েছে, ভিডিও বানাইতেছে, করতেছে। আবার আমি ভিডিও বানাই না, রিলস বানাইতেছে, টিকটক বানাইতেছে, সে ভিডিও বানায় না। আচ্ছা গেল হেডা হেয়ার কোলের থেকে বলে নামে না, সামিনার কোলের থেকে নামে না, বলে সারাদিন মার বুকের সাথে লাগা থাকে। ও সিরিয়াসলি আপনারা মরিয়ম ওর ভিডিওগুলো একটু চেক করে দেখেন তো, যে ওর বাচ্চা কই থাকে। তাহলে ওর বাচ্চা যখন সাবিনা যখন ক্যামেরার সামনে এসে ভিডিও বানায়, তখন গিয়া ওর বাচ্চা কার কোলে থাকে? ওর বাচ্চা মরিয়মের কোলে থাকে। মরিয়ম একটা বাচ্চা, ও জানে যে এটা সোয়াচে রোগ, এটা ভাইরাস জ্বর। তাহলে ভাইরাস জ্বর হলে তাহলে মরিয়মের কাছে দেয় কেন? তাবিয়ার জ্বর আর গিয়ে ছোটোটার জ্বর, তাহলে সেরকম থাকবে না? না, সেরকমও নাই। সে কী করতেছে? সে নাচাগানা করতেছে, হই হুল্লোড় করতেছে, সব কিছু করতেছে। তো সব কিছু মিলায় একটা সচেতন মা হওয়ার পরেও সে কিভাবে তার বাচ্চা সহকারে এইভাবে নিরিবিলি বসে থাকতে পারে, এই কথাটার উত্তর আমার দিয়ে যায়। তো যেই মা গিয়া 1 সপ্তাহ ধরে নিজের পেটের বাচ্চা, যেই বাচ্চার বাপ আছে, যেই বাচ্চার বাপ সামনে, সেই বাচ্চার বাপের সামনে অবহেলা করতেছে। আর সেইখানে যেই মেয়েটার বাপের কাছ থেকে, বাপের বুকের থেকে ছিনাইয়া নিয়ে গেছে, সেই মেয়ের সাথে কত বড় অন্যায় অবিচার করতে পারে এরা। ও মা হইয়া রাব্বির সাথে মরিয়মরে থাকতে দেয়, ও মা হইয়া গিয়া আরিফের বিছানায় ওরে থাকতে দেয়, ও মা হইয়া একা একা ওই মেয়ের রাইখা এহেনে ওখানে যায়।
তাহলে আপনারা দেখেন যেখানে গিয়া বাস্তবে কিছুদিন আগেও এই বদার পোলা কি জানি আকাম করছিল, সেই আকাম করার জন্য গিয়া ইয়াতে যাইতে পারে নাই, এতদিন পদ্মার চরে যাইতে পারে নাই। বাপ্পি তিশারা যে ইয়ারে তানেরা যে এতদিন পদ্মার চরে নেয় নাই, এটারও একটা কারণ আছে। কি জানি একটা আকাম করছিল, আমারও অনেক আগে কে জানি বলছিল, আমার মনে নাই জিনিসটা। আকাম করছিল, সেই আকামের ভিত্তিতে গিয়া ওরে পদ্মার চরে নিতে পারে নাই, এখনকার নিচ্ছে। এখনকার নিচে এখন নেওয়ার পরে যেটা হইতাছে আপনারা দেখেন, একজন উঠতি বয়সী বাচ্চা, 2টা বাচ্চা, কম না কিন্তু 11 বছর। আর বাপ্পির পোলাটা তো সে গিয়ে একদম বাল পাকনা তালের আডি, ওর দ্বারে কেউ যদি হয় তাহলে ওরে প্রেগনেন্ট করে দিবে, ওর এরকম ক্ষমতা আছে। তো সেইখানে গিয়া আমি যখন এই জিনিসটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ শুরু করলাম, আমি যখন কথা বলা শুরু করলাম, সেই পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে তানেরে আর গিয়া মরিয়মরে কিন্তু একসাথে দেখা যায় না। বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে একসাথে কিন্তু ওদের কোনো ভিডিওতে দেখা যায় না। ওরা কিন্তু ওদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরার আড়ালেই রাখতেছে। যদি এটা নিয়ে প্রতিবাদ না করতাম, এটা নিয়ে দর্শকরা যদি কিছু না বলতো, তাহলে গিয়া ওনারা কী করতো, এটারে মজা পায়া কাপল ব্লগ বানানো শুরু করে দিত। অলরেডি সাবিনার চ্যানেলে একজন কমেন্ট করছে যে তানের সাথে মরিয়মকে বিয়া দিয়ে দিতে। তানের সাথে মরিয়মকে খুব ভালো মানাইছে। এই সমস্ত কমেন্টগুলা নাকি আবার ও বাচ্চারা পরে, এটা সাবিনা একদিন কইছে যে পরে আমার বাচ্চারা, আমার মেয়ে পরে, আপনাদের এই কথাগুলা খারাপ লাগে না? ও মেয়ে মানুষ, ও পরে বাচ্চা মানুষ, মন খারাপ হয়। তাহলে সাবিনার কমেন্ট যারা এগুলো পড়তাছে বা মরিয়ম যখন পড়বে, তখন মরিয়মের ভিতরে কি ইফেক্ট কাজ করবে আমরা বলেন তো? যে হ্যাঁ ঠিকই তো, তাহলে সবার কাছে যখন আমাদের ভালোই লাগে তাহলে আমরা এক হই। এখন কথা হইতাছে যে যেই ফেক আইডিটা, এই ফেক আইডিটার জন্ম হইতেছে গিয়ে গত 3 দিন আগে। এই রাবেয়া জনদাসী, ইনার জন্ম হয়েছে গিয়া 3 দিন আগে। সে কমেন্ট করছে, সে কমেন্ট করে ভিকটিম ফাদারের চ্যানেলে এই ধরনের, ওই যে প্রথম যে কমেন্টটা দিলাম সেটা করছে করে, সেটা সে বুঝাইতে চাইতেছে যে তার কোন আম্মা নাকি আগে গিয়া করছে মরিয়মকে নিয়ে নোংরা ভিডিও বানাইছিল, সে নোংরা উল্লেখ করে না, তার কাছে ওইটা মহৎ ভিডিও লাগছে। তো সেইটা নিয়ে ঝামেলা হয়েছে। এখন সে বলতে চাইতেছে যে এখন আমি কেন ভিডিওস বানাইতেছি, আমিও ভিডিও বানাইতেছি, আমি একজন সচেতন মানুষ হিসেবে বানাইতেছি। আমি যেই মানুষ, আমি যেই মেয়ে, আমি একজন মেয়ে বলতে পারেন, একজন মা, একজন বোন, আমি যেই মানুষ, আমার সামনে অন্য মানুষের একটা বাচ্চা ব্যথা পাইলে, রাস্তায় পইরা গেলে, সে বাচ্চাটারে আমি তুইলা নিজের ওড়না দিয়া হাতের টিস্যু হোক যাই হোক, এগুলো দিয়ে ঝাইরা পয়সা উঠাই দেই, আদর কইরা দেই। এখন আমার সামনে যদি দেখি একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে নিয়ে নোংরামি খেলায় মাইতা উঠছে, তখন কি আমি চুপ করে থাকবো? এখন ফেক আইডি দিয়া গিয়া যেটা করতে চাইছে, যে একটা গেম লাগাইতে চাইছে, যে যাতে করে ওই যে হুমকি দিয়ে আবার ভিকটিম ফাদার বলে খবরদার আমার মেয়েকে নিয়ে এই সমস্ত ধরনের কথা বলবেন না। বেড়াই তো বিবেকবান মানুষ। আমি তো গিয়ে এটা বলি নাই যে মরিয়মের কেক কাইটা দিছে, মরিয়মের এই কইরা দিছে, মরিয়মের পিঠ বাই করা ভিডিও, মরিয়মের পিঠ দেখা গেছে, মরিয়মের এই দেখা গেছে, সেই দেখা গেছে, আমি তো এইটা বলি নাই। তো সেই ব্যাটার কাছে বিচার দিতেছো, তার মানে কি বুঝতে হবে যে নিজে খুব ব্যবসায় মন্দা পড়ছে, এর জন্য গিয়ে আমার নামে বিচার দিছো। আর একটা কথা কান খুলা শুনে রাখো, এই যে মরিয়মের যে মামলার এরপরে যে ইয়াটা হবে, কাগজপত্র কোনো কিছু হবে, এই যে শুধু ওই লোক, ওই যে ভিকটিম মরিয়মের বাবা, যে উনি একটু অ্যাক্টিভ হোক, তারপরে গিয়ে আমি একটা ভিডিও দিব। সেই ভিডিওর মধ্যে আমি বইলা দিব যে কোথায় একটু গেলে একটু সহায়তা পাবে। কারণ অনেক কাউন্সিলর আছে যে বুদ্ধি পরামর্শ এটা সেটা দেয়, ভালো ভালো বুদ্ধি পরামর্শ দেয়, আমি তাদের নাম্বার দিয়ে দিব। সরকারিভাবেই সে কথা বলবে। যদি দেখা গেছে যে ওনারা বুঝে, কথাবার্তা বইলা বুঝে যে হ্যাঁ এটা চলবে, কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মামলা কিন্তু একটা মামলা চালাইতে সেই ক্ষেত্রে সরকার থেকেই কিন্তু খরচ বহন করে। একটা মামলা চালাইতে কিন্তু 2-4 টাকা লাগে না। তো সেইখানে যদি ধরেন যে আল্লাহ করে কবুল করেন, যে আল্লাহ কবুল করুক, আর আপনারা দোয়া করেন যে ধরেন যে
কথাবার্তা বইলা কোনো একটা উকিলের সাথে কথাবার্তা হওয়ার পরে গিয়া সরকার পক্ষের থেকে এই মামলাটা চালানোর ঘোষণা দিল, তখন কার জন্য ভালো হবে? তখন ওনার জন্যই ভালো হবে। কেন ভালো হবে? আর্থিক একটা যেই ঝামেলা থাকে সেই ঝামেলাটার থেকে অন্তত পক্ষে মুক্তি পাওয়া যাবে। একটা মামলা এত বছর ধরে চালানো চারটাখানি কথা না। এখন এটা কইরা কি করতে চাইতেছো? এটা কইরা যাতে এখন মরিয়মকে নিয়ে কেউ কথা না বলে, এটা চাইতেছে। আমি আপনাদেরকে আগেই এক সময় জানাইছিলাম যে এই মরিয়মকে নিয়ে আমি যে ভিডিও বানাই এটা অনেকে চায় না। অনেকে চায় যে মরিয়মের ক্ষতি হোক, অনেকে চায় যে মরিয়ম যাতে ভাইসা যায়। এটা তাদের একটা পৈশাচিক আনন্দ, কারণ তাদের কোনো কিছু না, তাদের কিন্তু কোনো কিছু না। এটা কিন্তু তিশার পরিবারের, মানে শুধু তিশারা না যে মরিয়ম পাক, কষ্ট পাক বা মরিয়ম হোক, এটা কিন্তু শুধু তিশা না, তিশাদের বাহিরেও তিশাদের পরিবারের যেই সকল রোস্টাররা আছে তারাও এই জিনিসগুলো চায় যে মরিয়মের ব্যাপারে যাতে কোনো কথা না কই, মরিয়মকে নিয়ে খেলুক, ফুটবলের মতো লাইভ থাক, মরিয়মকে নিয়ে উস্টাক, হ্যাঁ, এটা নিয়ে যাতে কোনো প্রতিবাদমূলক কোনো ভিডিও না বানানো হয়। যদি ভিডিও বানাই তাহলে সেই ক্ষেত্রে ওরা থাইমা যাবে। আপনারাই দেখেন এখন ওদিন যখন আমি ভিডিও বানাইছি, ভিডিও বানানোর পরে এখন কেন তান আর মরিয়মকে একসাথে দেখা যায় না? তাহলে এটাই বুঝতে হবে। এটাই হচ্ছে গিয়ে ধরন, প্রতিবাদ করার ধরন হয়েছে এরকম। এক একজনের ধরন এক এক রকম, আমার ধরন এক এক রকম। আমাদের একটা ছিল, স্যার ছিল, সেই স্যারটা অনেক সুন্দর করে বুঝাইতো, অনেক সুন্দর করে বুঝাইতো। যখন না বোঝা হইতো না, বা যখন না বুঝতো, মানে না বোঝা হইতো, তো তখন দেখা গেছে কি এটা ছেলেদের মানে ছেলেদের সেকশনে ছিল। আমরা তো ছিলাম মর্নিং শিফটে, তো আমাদের পুরুষ ছাড় ছিল কম, মহিলা টিচার ছিল বেশি। দেখা গেছে যে কইতো কি, আবার ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, তো উনি কী করতো, গালি দিত। তেমনিতে আমাদের একটা বিজ্ঞান ম্যাডাম ছিল, সে শুধু বই বন্ধ করে পড়া শিখাইতো, মানে পড়া বুঝাইতো, বিজ্ঞান খালি বুঝার বিষয়, বুঝবা। যদি একবার এক কাইত তুমি না বুঝছো, ধরবে যে আমি কি বলছি বলো তো, কি বুঝছো, যদি এটা মানে বলা হইতো যে মানে ম্যাডাম বুঝি নাই এই সেই, সে কী করতো, তার তো আংটি পরা থাকতো, 3-4 মানে আঙ্গুলের 5টা আঙ্গুলে 4টা আঙ্গুলে বলতে পারেন যে আংটি থাকতো, ওই আংটির উল্টা, মানে হাতের উল্টা পাশ দিয়া ওইটা থাপ্পড় মারতো, একটা মারতো, একটা অবস্থা খারাপ হয়ে যেত। এখন এক একজনের বোঝানোর ধরন এক এক রকম। তো আমার বোঝানোর ধরন হচ্ছে গিয়া, যে বুঝবে, যে বুঝবে না, যেখানে গালি প্রয়োগ করতে হবে সেখানে গালি প্রয়োগ করব। তো এই যে এই ফেক আইডিটা যে আমার সাথে এরকম মানে আমারে নিয়ে বিচার দিছে, এই ফকিন্নির বাচ্চা হইতাছে, এই ফকিন্নির বাচ্চারে কিছুদিন আগে লাথি মেরে আমি ব্যান কইরা দিছি, বুঝতে পারছেন? ওর আরেকটা আইডি ছিল, এই আইডিটাতে আমি লাথি মেরা ব্যান করে দিছি। ওর আম্মাদের দালালি করতে আইছিল, ওর আব্বাদের দালালি করতে আইছিল। তো আব্বাদের দালালি করতে আসলে তো অবশ্যই লাথি ঘুষটা মারবো না, তো মারছিলাম। তো মারছি পরে এখন সে কী করছে গিয়া, তার যে আসল আব্বা, সে আব্বার দ্বারাই গেছে, আর যা আমার নামে ক্লিক লাগাইতেছে। এখন ক্লিক লাগাইলে কী হইব, ক্লিক না লাগাইলে কী হইব? 10 জন তো দেখছে, ভিডিও তো আমার চ্যানেলের মধ্যে আছে। আমি কি তোর মতো চোরাচোদা যে আমি ভিডিও প্রাইভেট করে দিব? কিসের জন্য প্রাইভেট করে দিব? কোন দুঃখে প্রাইভেট করে দিব? আমি চুরি করছি না চোরটাবি করছি? তোরা একটা মেয়েকে নিয়ে ল্যাংটা করে নাচাইতেছস, তোরা একটা মেয়েকে এরকমভাবে অন্যায় মানে অত্যাচার করে এত দূর পর্যন্ত আনছস, একটা মেয়েরে কাজের মেয়ে বানায় ফেলাইছস, তো সেখানে দোষ হইব না? আর আমি কইছি দেখে আমার দোষ হয়েছে, যা তুই যাইয়া আমার নামে কর যে চাইল্ড অ্যাবিউজ করছে, যা, আমি অ্যাবিউজ করছি না, তোর আম্মারা অ্যাবিউজ করছে, সেটা প্রমাণ করে দিব। এই যে আমি যে ফুটেজগুলো রাখছি, এই ফুটেজগুলো হইতেছে গিয়ে প্রমাণ। কেন প্রমাণ? কারণ এই ফুটেজগুলো ওদের ভিডিও থেকে যে কোনো সময় উধাও হয়ে যাইতে পারে। আর এই ফুটেজগুলো দিয়া কিন্তু এই যে তুই তোর আব্বার কাছে যে বিচার দিছিস না, এই ফুটেজগুলো দিয়ে কিন্তু তোর বাপে গিয়া কি করবে, উচ্চ আদালতে যখন এই মামলাটা আবার মানে এই মামলাটা নিয়ে আবার যখন উচ্চ আদালতে আবার আপিল করবে তোর আব্বা, হ্যাঁ, তখনকার গিয়া আদালতকে দেখাইতে পারবে যে দেখেন এইটুকু মেয়েকে দিয়া, হ্যাঁ, তারা এইরকম ধরনের রঙ্গলীলা নষ্টামি নোংরামি করতেছে, এইটুকু বাচ্চা কি বুঝে? এইটা বইলা যখন এই লোক একটা মামলা দিবে, হ্যাঁ, যখন এই মামলাতে এই জিনিসগুলো তুইলা ধরবে, তখন চিন্তা করছস কোন দিকে যাইব? তো সুতরাং আমার নামে বিচার দেস, আমার নামে করস, বা আমার নামে গ্যামজ্যাম লাগায় কোনো লাভ নাই, কোনো কিচ্ছুই হবে না।
এটা আমি কেন করছি সেটা আমারটা আমি ভালো বুঝি। তো তুই যায় তোর মা করে সাবধান করে দিস যে মা খবরদার এগুলো কইরো না, কারণ কিবরিয়া দিব তোমাকে আমি মামলা ঠুসবো আবার। আর মামলা ঠুসলে যদি এই সম্পর্কিত জিনিসগুলো দেখে আদালতে দেখায়, তাহলে তোমাকে ধরে আবার বরাবরই করব। এই যে আদালতের থেকে মনে হয় কোনো কথাকথি হয়েছে, এর জন্য কি কদিন ভিডিও দিতেছে না, আর গিয়া ওই মরিয়মের পড়াশোনার দিকে আবার ফোকাস দিছে যে মরিয়ম পড়তে বসে এই করো সেই করো, বুঝতে পারছো? শুধু না। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওতে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।